যে বন্ধুরা, আমি গপুকে স্নান করাতে এসেছি। এই যে সব এখানে, এই যে দেখো, এটার মধ্যে চন্দন বেটে নিয়ে আসলাম। তারপরে এই বালতির মধ্যে সব কিছু রয়েছে। আমি এখন এই গঙ্গার জল, এই যে এখানে গঙ্গার জল, এই গঙ্গার জল দিয়ে আমি গপুকে স্নান করাবো। তাহলে বন্ধুরা আমি স্নান করিয়ে তারপরে আসছি। গপুকে স্নান করালাম, স্নান করিয়ে গপুর জায়গায় গপুকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে দেখো বন্ধুরা, আমি গপুকে সেবা দিয়ে। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি। দেখো বন্ধুরা, এই যে সকালবেলা এই যে বাসন সব মাজা, এত বাসন পড়েছিল আজকে আমার সকালবেলা। আসলে আমি সেই দুপুরবেলা যে মাজার পরে না, আর মাজা হয় না বাসন, এমনি থাকে সব বাসন। আমি একেবারে সেই পরের দিন সকালবেলা মাজি। গপুকে খেতে দিয়ে চলে এসেছি, এসে এই চা বসিয়ে দিচ্ছি। আমাদের দাদা কাজে বেরোবে। চা খেয়ে, আমার যতই শরীর খারাপ করুক আর যতই যাই করুক, আমাকে তো আমার ডিউটি করতেই হবে, তাই না বন্ধুরা? কালকে সারাদিন খুব কষ্ট পেয়েছি, সারাদিন এত কষ্ট পেয়েছি যে কি বলবো। যার কেউ নেই তার ভগবান আছে, তাই না বলো বন্ধুরা? যার কেউ নেই তার ভগবান আছে, ভগবান সহায়। আজকে একটু শুধু ভালো আছি, ওই জন্য নড়ে চড়ে ভালো থাকলেও করতে হয়, না থাকলেও করতে হয়, কিছু করার নেই। সংসার জীবন হচ্ছে এটাই। ছোটদের ভালোবাসা দিয়ে বন্ধুরা আমি ভিডিওটা স্টার্ট করলাম। আর তোমরা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। কেন বললাম জানো বন্ধুরা, আমি যতই আমার কষ্ট হোক, যতই যাই হোক, সংসারের কাজ আমাকে করতেই হবে। আমি যদি দুদিনের জন্য কোথাও যাই না, তোমাদের দাদা ফোন করে করে মাথা খারাপ করে দেয় যে তুমি তাড়াতাড়ি ঘরে আসো, তুমি তাড়াতাড়ি ঘরে আসো। তাই এদিকে দেখো বন্ধুরা, আমি একটা আজকে ধোকা বানাবো। ধোকার জন্য দেখো বেসন নিয়েছি। বেসনের মধ্যে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোটা জিরে, লবণ আর মিষ্টি দিয়ে জল দিয়ে একটু পাতলা করে গুলে আমি কড়াতে তেল দেবো। তেল দিয়ে আমি দিয়ে দেবো আমি গোলাটা দিয়ে। এবার ওটাকে আমাকে শক্ত করে একদম, দেখো শক্ত একটা মুন্ড তৈরি হয়ে গেছে। এবার এই জায়গাটার মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে ধোকাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। নামিয়ে দেখো বন্ধুরা, ওই জায়গাটার মধ্যে না তেল মাখিয়ে নিয়ে ওটার মধ্যে ঢেলে তারপর ঠান্ডা করে আমি পিস পিস করে কেটে ওইগুলোকে ভেজে নেবো আমি। দোকানে না বন্ধুরা কাস্টমার এসছে, কোয়েলকে ফোন করেছিল, তা ওই জন্য আবার আমি গেলাম দোকানে বসতে। কোয়েল গেলে তারপর আমি আবার আসবো। দোকান থেকে চলে এসেছি বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে ওই তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু লবণ আর হলুদ দিয়ে ভাজতে হবে। তার মধ্যে দেখো বন্ধুরা, আমি আদা দিলাম। আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। দিয়ে এবার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে তেল ছাড়া পর্যন্ত। আর আমার ঘরে টমেটো ছিল না, আমি দিয়ে দিলাম টমেটো সস দিয়ে। আর লবণও দিয়েছি আর মিষ্টিও একটু দিয়েছি বন্ধুরা। ওইটা স্কিপ করে গেছে, পরে যে একটু লবণ দিলাম, কারণ লবণ কম হয়েছিল বলে। আমি আবার বন্ধুরা লাস্টে আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদের দাদা সকাল 7টায় বাজার করে নিয়ে এসছে পোনা মাছ আর হচ্ছে মাংস। আজকে যেহেতু রবিবার আমাদের ঘরে চিকেন হবে, ওই জন্য বন্ধুরা নিয়ে এসছে। আবার কালকে সোমবার, কালকে আর বাজারে যাবে না, ওই জন্য কালকের জন্য মাছও নিয়ে এসছে। তা মাংসটা ভালো করে ধুতে হবে, ধুয়ে তারপরে মাছটা ধুতে হবে। মাংসটা আমার ধোয়া হয়ে গেছে, আবার মাছটা নিয়ে বসেছি। মাছটা না খুব একটা বেশি ছিল না, মানে মাছটা নিয়ে এসছে সোমবারে, আর তোমাদের দাদা যাবে না।
ধোকাটা রান্না করতে করতে না বন্ধুরা, পার্লারের লোক এসেছিল, পার্লারের লোক বলতে কাস্টমার এসেছিল, তা ওই জন্য রান্না করতে করতে আমাকে যেতে হয়েছিল দোকানে। কোয়েল পরে গেল, গিয়ে তারপরে আবার আমি চলে আসলাম। তা বন্ধুরা অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। আর কি কি রান্না করেছি তোমাদের আজকে দেখাইনি, কিন্তু শুধু ধোকাটাই দেখানো হয়েছে, চিকেন। আমার না ফ্রিজটা নিয়ে বড্ড সমস্যার মধ্যে পড়েছি জানো বন্ধুরা। এই জলের জন্য আমি ঘর মুছলাম, মুছে সেই এখন আবার সেই একই অবস্থা। এই একটা করে গেঞ্জি নিয়ে নিয়ে রেখে দিই, এই ভিজে যায়, ভিজে গেলে পর আবার বাইরে গিয়ে চিপড়ে জলটা ফেলে দিয়ে আবার এইখানে রাখি। তাহলে চলো বন্ধুরা, এখানে আছে ভাত। ভাত মোটামুটি সকালবেলা কোয়েলের খাওয়া হয়ে গেছে টিফিন। আর এইখানে না এটা একটা নতুন রান্না করেছি। এটা হলো তোমরা তো ডালের ধোকা খেয়েছো, কিন্তু এমনি নর্মাল যে ধোকা কিনতে পাওয়া যায় সেই ধোকাও খেয়েছো, কিন্তু বেসনের ধোকা খেয়েছো বলে জানি না। যদি তোমরা খেয়ে থাকো বা কেউ না খেয়ে থাকো, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তা বন্ধুরা এই শেয়ার করবো। তাহলে বন্ধুরা চলো আর কি রান্না করেছি তোমাদের দেখাই। আর এই যে এখানে ডোরার জন্য শুধু চিকেন করেছি, কারণ সারা সপ্তাহে ও সবজি খায়। আর এইখানে হলো আমাদের মাংসের ঝোল। মাংসটা একদম সাদা মাটা ঝোল হয়েছে, যে লাল লাল ঝোল হয় সেই ঝোল হয়নি আজকে এমনি কোনো রকমে। এই যে দেখো বন্ধুরা, যে সাদা মাটা একদম ঝোল, তাও প্রেসার কুকারে করেছি আমি। আর ওই প্রেসার কুকারটার মধ্যে রয়েছে ডলের জন্য সবজি, ওর মধ্যে ওর চিকেন আছে, চিকেন স্যুপ আছে ওর মধ্যে, ও দুপুরবেলা খাবে। তাহলে চলো বন্ধুরা, ডোরার খাওয়া হয়ে গেছে। আর এই যে ভাবছো যে এক টুকরো, এখানে 2 টুকরো মাংস আছে, রাত্রিবেলার জন্য রেখে দিয়েছি। আর বন্ধুরা বিকালবেলা তোমাদের দাদা কাজে চলে গেছে, কারণ এখন বাজে 4:30। ওকে চা করে দিলাম, ও খেলো, আমিও খেলাম। খেয়ে তোমাদের দাদা চলে গেল দাদার কাজে, আমিও নেমে পড়লাম আমার কাজে। কারণ বিকালবেলা ঘর ঝাঁট দিতে হবে, ঘর না ঝাঁট দিলে হবে না। এমনিতে সারাদিন আমি অনেকবারই ঝাঁট দিই, সেগুলো তোমাদের কাছে শেয়ার করিনি। রাত সকালবেলাটাও করি না, আর বিকালবেলাটাও এখন খুব কমই করি। তা দেখো বন্ধুরা, আমার এমনি কথা বলতে বলতে আমার ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। কাশির জন্য বন্ধুরা এত কাশি হচ্ছে না, কাচতে পারছি না, কত কাচার পড়ে আছে জানো বন্ধুরা। দেখো এই যে এইখানে বিয়ে বাড়ি থেকে পড়ে এসছে, তো পড়ে গেছিল তোমাদের দাদা, এটা না কেচে তো তোলা যাবে না। আমি কাচতে পারছি না, আমার শরীরটা ভালো নয় দেখে। এই কম্বলটা আমাদের বাড়িতে একজন আছে, সে কেচে দেয়, বাড়িতে আছে না মানে সে কাজ করে আমাদের বাড়িতে। বউটাকে বলে রাখা আছে যে আমার একটা কম্বল কেচে দেবে। কোয়েলের 2টো কম্বল কেচে দিয়েছে, আমার জায়েরও কাচে নে, জায়েরটাও কাচবে, আমাদের এইটাও কাচবে। কোয়েল বলে তোমাকে কিছু করতে হবে না, আমি একটু ভালো গরম পড়ুক, গরম পড়লে তারপরে আমি তোমাকে ওই মাসি আর আমি দুজনে মিলে কম্বলটা তোমাকে কেচে দেবো। কারণ মাসি একাও পারবে না, আমি আর মাসি দুজনে মিলে করবো। কারণ আমার কোমরের অবস্থা খারাপ, ওই জন্যই কোয়েল বারবার বারণ করছে, মা তোমার কোমরের অবস্থা খারাপ, তুমি কিন্তু করবে না। এই যে বন্ধুরা, এখানে আমার রুটি আমার হয়ে গেছে। আমি আর তোমাদের দাদা খাবো। আর দুটো রুটি বেশি আছে, কারণ আমাদের মা আজকে রুটি খাবে না, বললো আমি রুটি খাবো না। আর আর এইটা আমাদের মা উপরের গোপালের জন্য না ক্ষীরের নয়, নারকেল দিয়ে দুধ পুলি বানিয়েছিল, সেই দুধ পুলিটা তোমাদের দাদার জন্য দিয়ে গেছে। এই যে এখানে আমার ফোনটা কেমন হচ্ছে, ঠিক আছে তোমাদের দেখালাম, আর তরকারি দেখালাম না, কারণ মাংস দিয়ে খাওয়া হবে। আর মিষ্টি আছে, আমি হয়তো মাংস নাও খেতে পারি, আর ধোকার ডালনা আছে, দেখা যাক কি দিয়ে খাই। কারণ আমার মাংস খেলে না অসুবিধা হয় রাত্রিবেলা, দিনের বেলা তাও 1 পিস খেতে পারি, রাত্রিবেলা 1 পিস খেলেও আমার খুব কষ্ট হয়। তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডোরা আর আমার সংসার নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা। টাটা, গুড নাইট বন্ধুরা।